এটা হলো টিউনিং ফর্ক টেস্ট। সামনে জোরে শোনেন না পেছনে জোরে শোনেন? পিছনে জোরে শুনি। পেছনে জোরে শোনেন। আচ্ছা, এই কানে আমরা দেখি সামনে জোরে শোনেন না পেছনে জোরে শোনেন বলবেন? পিছনে জোরে। পিছনে জোরে শোনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত পেশেন্ট 1 বছর যাবত উনি কানে কম শুনছেন। আমরা পরীক্ষা করে দেখলাম ওনার কানের উভয় পর্দা ইনট্যাক্ট আছে, অর্থাৎ বোথ টিম্প্যানিক মেমব্রেন ইনট্যাক্ট। এবং আমরা একটি জিনিস আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, সামনে জোরে শোনেন না পিছনে জোরে শোনেন বলবেন? পিছনে জোরে। পিছনে জোরে শোনেন। আচ্ছা, এই কানে আমরা দেখি এটা হলো টিউনিং ফর্ক টেস্ট। সামনে জোরে শোনেন না পেছনে জোরে শোনেন? পিছনে জোরে শুনি। পেছনে জোরে শোনেন। সম্মানিত দর্শক, মানুষ কিন্তু কান দিয়ে শুনবে, কানের ছিদ্র দিয়ে বেশি শুনবে। কানের পিছনে যে হাড় আছে এই হাড় দিয়ে কম শুনবে, অর্থাৎ মাথার খুলে দিয়ে কিন্তু কম শুনবে। কানে শোনার রাস্তা সামনেরটা না পিছনেরটা? সামনেরটা উনি কম শোনে, কিন্তু পিছনে উনি বেশি শোনে। এটিকে বলা হয় রিনিস টেস্ট নেগেটিভ। অর্থাৎ রিনিস টেস্ট যদি নেগেটিভ হয় সেটিকে ইন্ডিকেট করে যে কন্ডাক্টিভ টাইপ অফ হিয়ারিং লস। এবং আমরা পিওট্রন অডিওমেট্রি করে দেখেছি যে এয়ার কন্ডাকশন এবং বোন কন্ডাকশনের যে গ্যাপ, এবি গ্যাপ বলা হয়, এটি অনেক বেশি। এই রোগটিকে বলা হয় অটোস্ক্লেরোসিস রোগ হলে দুটো চিকিৎসা, একটি হলো অপারেশন অথবা হিয়ারিং এইড, অর্থাৎ কানের মেশিন নিতে হবে অথবা স্টেপে সার্জারি করতে হবে।